আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় বন্ধুগণ, বর্তমান বাংলাদেশে একটি বিষধর সাপ অনেক হারে বেড়ে গিয়েছে। রাসেলস ভাইপার নামের সাপটি অনেক হারে বেড়ে গিয়েছে। এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তো সবাই এটা থেকে সাবধানে থাকবেন। আমি যে বিষয়টির জন্য আপনাদেরকে ভিডিওতে আসছি, বিষয়টি হলো, আমি এইমাত্র গোসল করে আসছি। আমি সকালেও গোসল করেছি। তো সতর্কতার জন্য একটি ভিডিওটি বানিয়েছি। সাপের পাশাপাশি একটি পোকা, এটাকে আমাদের এলাকায় ছেলা বলে। ওই ছেলা অনেক বড়। আমি ভিডিওটি দেখাচ্ছি আপনাকে। ওই ছেলাটা দেখলে গা শিউরে ওঠে, এত বড়। ওইটা বিছনাতে চলে আসছে, ওইটা ঘরের বিছনাতে চলে আসছে। তারপর ওইটারে ধরে মেরে আগুনে জ্বালিয়ে দিয়ে তারপর নতুন করে গোসল করে তারপরে এখন আমি আসছি। সতর্কতার জন্য ভিডিওটি বানিয়েছি, যাতে সবাই একটু সতর্ক থাকেন। আর ওদের বসবাস হচ্ছে কাদামাটি, যেমন ওই বালু এবং মাটির মিশ্রণে যে মাটি, লাল মাটি, বালুয়া মাটি বলে আমাদের এলাকায়। বালুয়া মাটিতে ওদের বসবাস একটু বেশি, আর ওরা দল বেঁধে চলাফেরা করে। তাই সবাই সাবধানে থাকবেন। ওইগুলা থেকে আমি ভিডিওটি দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখবেন এবং ওরা থেকে সতর্ক থাকবেন। এটা অনেক ভয়ঙ্কর এবং অনেক বিষধর। ওইটা যদি কারোকে কামড় দেয় তাহলে মনে হয় না বাঁচার সম্ভাবনা আছে, যেহেতু আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এটা অনেক বিষধর এবং ওইটাকে আমাদের এলাকার অনেক মানুষ সবাই ভয় পায়। তাই ওটাতে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আর রাস্তাঘাটে বের হলে সাপ এবং ওইগুলো থেকে একটু সাবধানে চলাফেরা করবেন, দেখে শুনে চলাফেরা করবেন, যেহেতু এখন সাপ একটু বেশি বেড়ে গিয়েছে। তাই সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আমি ভিডিওটি দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখেন। এটা অনেক ভয়ঙ্কর একটা পোকা। জানি না আপনারা কখন দেখছেন কিনা, তবে আমি অনেকবার দেখছি, দেখলেও দৌড়ে চলে গেছি এদের দ্বার থেকে। এটা অনেক ভয়ঙ্কর। কিন্তু এই যেটা ধরেছে এইটা আমার বিছনায় চলে আসছে, তাই ওইটা ধরছি। সঙ্গে আমার পুরান একটা ফোন ছিল, পুরান ফোন দিয়ে ওইটার ভিডিও রাখছি। সাপকে ওই পোকাটারে ধরে এই পোকাটার ভিডিও ধারণ করেছি। আপনারা সবাই দেখেন এটা কত ভয়ঙ্কর এবং এটা কী অবস্থায় আমি যে এটাকে ধরে রাখছি, তারপরে ওরা কী করতেছে আপনারা সবাই দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে চলাচল করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।